হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি জিকে। ফ্রেন্ডস, আজ আলোচনা করব 2019 সালের যে ডাব্লিউবিসিএস এর মেন্সের ইকোনমিক্সের কোশ্চেন, সেটা ডিটেলসে ডিসকাস করা হবে। তো দেখো, প্রথম হচ্ছে 101 নাম্বার কোশ্চেন। 101 থেকে শুরু হচ্ছে, আর 1 থেকে ছিল পলিটির কোশ্চেন, আর 101 থেকে হচ্ছে ইকোনমিক্সের কোশ্চেন। তো যেখানে প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল টুল অফ আরবিআই। তো আরবিআই এর ক্ষেত্রে যে টুলগুলো রয়েছে সেগুলোকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ যে মনিটারি পলিসি আরবিআই কন্ট্রোল করছে সেই মনিটারি পলিসিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ যে টুলগুলো রয়েছে তার ভিতরে রয়েছে ভিআরআর পলিসি, ভেরিয়েবল রিজার্ভ রেশিও। সেই তার ভিতরে রয়েছে আবার দুটো টুল, একটা হচ্ছে সিআরআর, এসএলআর। এরপরে রয়েছে এলএএফ, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি। তার ভাগগুলো হলো ব্যাংক রেশিও, রেপো রেট, রিজার্ভ রেপো রেট, আর হচ্ছে এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি। আর রয়েছে ওএমও, ওপেন মার্কেট অপারেশন। তো বুঝতেই পারছো টুলগুলো কোনগুলো। তাহলে যে প্রথম কোশ্চেন, আরবিআই যে টুল, ব্যাংক রেট, এসএলআর, ওপেন মার্কেট অপারেশন, এগুলো সবই আছে, কিন্তু মার্জিন যে রিকোয়ারমেন্ট সেটা নেই। তাহলে এখানে আনসার হচ্ছে বি। কোশ্চেন নাম্বার 102 হচ্ছে, ড্যাশ ইজ দ্য রেগুলেটর অফ দ্য মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া। মিউচুয়াল ফান্ড কে রেগুলেট করে? এটা হচ্ছে সেবি, এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা রেগুলেট করে, যেটা ফর্ম হয়েছিল 1988 সালে এবং এর ফাংশন শুরু হয়েছিল 1992 সাল থেকে। যার চেয়ারম্যান হচ্ছে অজয় ত্যাগী, খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 103 হচ্ছে, ফুললি অটোমেটেড স্ক্রিন বেসড ট্রেডিং সিস্টেম এনএসই ইজ নোন অ্যাজ। যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সেটা কী নামে পরিচিত? যে এনএসই এটা ফর্ম হয়েছিল 1992 সালে এবং এটা হচ্ছে ন্যাশনাল এক্সচেঞ্জ ফর অটোমেটেড ট্রেডিং নামে পরিচিত, এনইএটি নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 104, ড্যাশ ইজ দ্য ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স অ্যাট দ্য স্টেজ হোয়ার, যেখানে প্রজেক্ট স্টার্ট করা হয় টু প্রফিট দেখার জন্য, বাট নট রেস্ট ইন ইটস ফুললি এফিসিয়েন্সি, পৌঁছাতে পারে না। তো এখানে যে কোশ্চেনটা আছে, তো অপশানগুলো দেখে নাও। স্টার্ট আপ ক্যাপিটাল, ব্রিজ ক্যাপিটাল রয়েছে, মেজানিন ক্যাপিটাল রয়েছে, সিড ক্যাপিটাল রয়েছে। তো এখানে আনসার হচ্ছে মেজানিন ক্যাপিটাল। এখানে যে ব্রিজ ক্যাপিটাল রয়েছে সেটা হচ্ছে টেম্পোরারি ফান্ডিং করা হয়, দ্যাট হেল্পস করে কিসে? বিজনেসের ক্ষেত্রে। সিড ক্যাপিটাল যেটা, এটা হচ্ছে ইনিশিয়াল ক্যাপিটাল ফান্ডিং, ইনিশিয়াল ফান্ডিং হচ্ছে সিড ক্যাপিটাল। আর মেজানিন যে ক্যাপিটাল সেটাকে ভেঞ্চার ক্যাপিটাল বলা হয়, এবং যেটা ফোকাস করে সাধারণত তোমার সফটওয়্যার টেকনোলজি, বায়োটেকনোলজির উপরে। খুবই ইম্পর্টেন্ট এগুলো। এরপর রয়েছে 105-এ, সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড এনফোর্সমেন্ট অফ সিকিউরিটি ইন্টারেস্ট। সাফরেসি যেটা হচ্ছে সেটা হচ্ছে কত সালে তোমার, কোন সালে একটা পাস্ট হয়েছিল? এটা হচ্ছে 2002 সালে। তো এটা যে সিকিউরিটাইজেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন যেটা, এটা হচ্ছে তোমার একটু একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। মনে করো ব্যাংক থেকে কেউ লোন নিয়েছে, আহ, এবং সেই লোন যখন নিয়েছে তখন সে তার কোনো সম্পদ, তো তার কোনো অ্যাসেট সিকিউরিটি হিসেবে ব্যাংকে দেখাচ্ছে তার কোনো ফ্ল্যাট সে দেখিয়েছে ব্যাংকে, যে আমার এটা আছে, ফ্ল্যাটটা আছে, সেটা দেখিয়ে সে ব্যাংক থেকে লোন নিয়েছে, এবং সেই লোন দিয়ে সে কোনো একটা বিজনেস চালু করেছে, এবং প্রতি মাসে সে যে ইন্টারেস্ট রেট বা ইনস্টলমেন্টটা সে ব্যাংকে দিচ্ছে। কিন্তু কিছুদিন পরে, কয়েক মাস পরে দেখা যাচ্ছে সে তার ইন্টারেস্ট ঠিকমতো বা তার ইনস্টলমেন্ট ঠিকমতো দিতে পারছে না। 3-4 মাস পরে ব্যাংক গিয়ে তাড়া দিচ্ছে যে কেন দিচ্ছ না? তখন সে বলছে যে না, আমি ঠিকঠাক প্রফিট পাচ্ছি না, তার কারণে দিতে পারছি না। তখন ধীরে ধীরে যে ব্যাংক যে লোনটা দিয়েছিল সেটা এনপিএতে পরিণত হচ্ছে, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, এবং ব্যাংকে তাড়া দিচ্ছে এবং বলছে তোমার যে ফ্ল্যাট তুমি সিকিউরিটি হিসেবে দিয়েছিলে সেটা কিন্তু আমরা বিক্রি করে দেবো বা তালা দিয়ে দেবো। তখন লোকটা বলছে না, তোমরা তালা দিতে পারো না, বিক্রি করতে পারো না। আর ব্যাংকও ঠিক জোর দিতে পারছে না, কারণ তার রেপুটেশন খারাপ হয়ে যাবে ব্যাংকের। তখন কি করছে ব্যাংক? থার্ড পার্টি হিসাবে সিকিউরিটাইজেশন এবং রিকনস্ট্রাকশন যে কোম্পানি তাকে নিচ্ছে, এবং সে তখন বলছে যে আমি তোমার এই যে নন পারফর্মিং যে অ্যাসেটটা, এটাকে আমি পারফর্মিং করে দেবো, তার জন্য তোমাকে কিছু ইন্টারেস্ট বা কিছু দিতে হবে।
তখন ব্যাংক বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি দিতে পারো, এটা আমাদের নন পারফর্মিংটাকে পারফর্মিং করে দিতে পারো, তাহলে তোমাকে দেওয়া হবে। তখন কি করে, এই যে রিকনস্ট্রাকশন কোম্পানি, এরা জোর করে সেই যে বাড়িওয়ালা, যে ফ্ল্যাটের মালিক, তার কি করে সেটাকে সেল করে দেয় বা সেল করতে বাধ্য করে, ফোর্সড করে, এবং তখন সেখান থেকেই টাকাটা চলে আসে, সেটাই ব্যাংকে দেয়। এবং এর জন্য এই যে যেটা করলো এই রিকনস্ট্রাকশন কোম্পানি, এর জন্য আরও অন্যান্য ব্যাংক এদের কাছে আসবে, অর্থাৎ এদের প্রফিট হবে। এবং এটাকে কি করছে, আরবিআই সার্টিফাইড করছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি আরবিআই এদের সার্টিফিকেট, যে রেজিস্ট্রেশন, এটাকে ক্যান্সেল করে দেয়। কারণ যখন অতিরিক্ত এরা ফোর্স করে, সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে এটা কি করছে, যদি কোনো রং করে, ভুল করে, তখন কি করে এরা, আরবিআই এদের যে রেজিস্ট্রেশন আছে সেটাকে ক্যান্সেল করে দেয়। তাহলে এর কাজ, এই সিকিউরিটাইজেশন এবং রিকনস্ট্রাকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এদের কাজ হচ্ছে এরা কি করে, রিকভার করে লোনটাকে ব্যাংকের। তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা কী জিনিস। তার এটা পাস্ট হয়েছিল 2002 সালে। এরপর হচ্ছে 106 নাম্বার যে কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ডেরিভেটিভস। তো এখানে যেগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে ডেরিভেটিভসের এক্সাম্পল। এছাড়াও রয়েছে ফিউচার রয়েছে, সোয়াপ রয়েছে, অপশান রয়েছে, আর ফরওয়ার্ডস রয়েছে। কোশ্চেন নাম্বার 107 হচ্ছে, প্রধানমন্ত্রী যে ফসল বীমা যোজনা, তার টাইমলাইন হচ্ছে কত মাস টু সেট ফর সেটেলমেন্ট অফ ক্লেমস বাই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে ক্লেম করবে আফটার দ্য কমপ্লিশন অফ দ্য ক্রপ কাটিং এক্সপেরিমেন্টস অর হারভেস্টিং পিরিয়ড। এটা হচ্ছে 2 মান্থসের জন্য। এই প্রধানমন্ত্রী যে ফসল বীমা যোজনা, এর আন্ডারে যে ইউনিফর্ম যে প্রিমিয়ামটা, সেটা হচ্ছে 2% পেইড করা হয় খারিফ ক্রপসের জন্য, 1.5% হচ্ছে রবি ক্রপসের জন্য, আর 5% হচ্ছে ক্যাশ ক্রপসের জন্য। খুবই ইম্পর্টেন্ট এগুলো। কোয়েশ্চেন নাম্বার 108 হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ডেটা রিলিজড বাই দ্য সেন্ট্রাল স্ট্যাটিক্স অফিস সিএসও, দি ইন্ডিয়ান ইকোনমি ইজ লাইকলি টু গ্রো অ্যাট হোয়াট পার্সেন্ট ইন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2018-19? এটা ছিল 7.2%। এবং সিএসও যেটা এস্টিমেট করেছে 2019-20 5%, আর 2020-21 হচ্ছে 4.4%। কিন্তু হয়তো এটা এর থেকে আরও কমে যাবে এই করোনা ভাইরাসের জন্য। ঠিক আছে, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 109, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিপোর্ট টাইটেলড ফিউচার অফ কনজামশন অফ ফাস্ট গ্রোথ কনজিউমার মার্কেট, কনজিউমার মার্কেটের ক্ষেত্রে ফার্স্ট গ্রোথ করছে ইন্ডিয়া। হোয়াট উইল বি দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক 2030-এ কত হবে? এটা হচ্ছে 3rd হবে ইন্ডিয়ার র্যাঙ্ক। আর প্রথম পজিশনে থাকবে ইউএসএ এবং চায়না থাকবে দ্বিতীয় পজিশনে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 110, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য স্টেট হুইচ হ্যাজ টপড নীতি আয়োগ ইন্ডেক্স অফ ইন্ডিয়ান স্টেট পারফরমেন্স অন ভ্যারাইস ইউএন যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে। তো আমাদের যে আমাদের যে নীতি আয়োগ, সেটা কি করছে, এর হিসাবটা করছে পারফর্ম করছে আমাদের স্টেটগুলো, যেটা ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো প্রথম যে রাজ্য, সেটা হচ্ছে কেরালা, আর স্টেট ইউনিয়ন টেরিটরির মধ্যে রয়েছে চণ্ডীগড়, আর সব থেকে লাস্ট হচ্ছে বিহার, আর ওয়েস্ট বেঙ্গলের পজিশন হচ্ছে 14। খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো কোশ্চেন নাম্বার 111 হচ্ছে, দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু প্রোভাইড হোয়াট পার্সেন্ট ইন্টারেস্ট সাবসিডি টু মার্চেন্ট পার্টার ক্ষেত্রে ইন্টেলিং অ্যান্ড এক্সপেন্ডিচার অপারে 600 crore। তো এটা হচ্ছে তোমার 3% দিচ্ছে। আর 112 হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং আর কনসিডার টু দ্য স্টেট অ্যাসেট অফ ব্যাংক। ব্যাংকের যে অ্যাসেট কোনগুলো রয়েছে, স্ট্রেসড অ্যাসেট এনপিএ, ব্যাংকে স্ট্রেস দিচ্ছে কোন অ্যাসেটগুলো, তার ভিতরে রয়েছে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট রয়েছে, রেস্ট্রাকচার্ড লোনস রয়েছে, রিটার্ন অফ অ্যাসেট রয়েছে, অল অফ দ্য সবগুলোই রয়েছে এখানে। কোশ্চেন নাম্বার 113 হচ্ছে, হুইচ অথরিটি ইজ ইন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ দ্য ওভারসিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো এর আগে যে আমরা একটা কোশ্চেনের আনসার করলাম, যে নীতি আয়োগ যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটাকে পরিচালনা করছিল, তো এখানে আনসার নীতি আয়োগই হবে। 114 হচ্ছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্রম্পট কারেক্টিভ অ্যাকশন প্ল্যান অফ আরবিআই। তো এখানে যেগুলো রয়েছে, এই প্রম্পট কারেক্টিভ যে অ্যাকশন প্ল্যান, এটা হচ্ছে ইন্ট্রোডিউস হয়েছিল 2002 সালে, এবং এর এইম হচ্ছে টু চেক নন পারফর্মিং অ্যাসেট অনলি অ্যাপ্লিকেবল কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে অ্যান্ড নট দ্য কোঅপারেটিভ ব্যাংকস অ্যান্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।
এবং যে অপশনগুলো রয়েছে, পিসিএ নর্মস পারমিট আরবিআই টু পুট ইন প্লেস সার্টেন restrictions such as halting branch expansion and the stopping dividend payment etc. দুই হচ্ছে the norms are also capable of even capping a bank's lending limit to one entity or sector. তিন হচ্ছে under PCA the RBI is also capable of superseding the bank's board. তো এখানে সবগুলো অপশনই ঠিক। কোয়েশ্চেন নাম্বার 115 হচ্ছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। প্রথম হচ্ছে ইকোনমিক অ্যাডভাইজারি যে কাউন্সিল রয়েছে, প্রাইম মিনিস্টার ইজ এ নন কনস্টিটিউশনাল পার্মানেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বডি বলছে এটাকে, ইকোনমিক অ্যাডভাইজারি যে কাউন্সিল সেটাকে। আর দুই হচ্ছে ইট অ্যাডভাইজ দ্য প্রাইম মিনিস্টার অন হুইজ হার্ট অফ ইকোনমিক ইস্যু লাইক ইনফ্লেশন, মাইক্রো ফাইন্যান্স, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট ইটিসি। কোনটা কারেক্ট বলেছে? তো ইকোনমিক অ্যাডভাইজারি যে কাউন্সিল এটা হচ্ছে নন কনস্টিটিউশনাল, নন স্ট্যাচুয়ারি এবং নন পার্মানেন্ট বডি, এবং এটা হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট বডি। এটা কি করে? অ্যাডভাইস করে যে চেয়ারম্যান, এটা অ্যাডভাইস করে গভর্নমেন্টকে এইসব বিষয়ে। কোন বিষয়ে? ইনফ্লেশন, মাইক্রো ফাইন্যান্সের বিষয়ে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুটের বিষয়ে। আর এই যে চেয়ারম্যান হচ্ছে বিবেক দেবরায় এবং এর টার্ম হচ্ছে 2 বছর। তাহলে বুঝতেই পারছো এখানে যে অপশানটা প্রথমটা রয়েছে সেটা ভুল, কারণ এটা কনস্টিটিউশনাল বডি নয়। তারপর হচ্ছে নন পার্মানেন্টও নয়, এটা নন পার্মানেন্ট বডি। আর তাহলে এটা হচ্ছে ভুল, 1 নাম্বার। আনসার হচ্ছে 2, তাহলে বি হচ্ছে এখানে আনসার। 116 হচ্ছে দি গ্রিন রিভলিউশন ইন এগ্রিকালচার হ্যাজ মেড দ্য ইন্ডিয়ান ফার্মার্স ডিপেন্ড অন। কার পর ডিপেন্ড করেছিল গ্রিন রিভলিউশনটা? ফার্টিলাইজার এবং পেস্টিসাইডসের উপর। নাবার্ড অ্যাসোসিয়েট উইথ, এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের জন্য নাবার্ড। নাবার্ডের যে ফর্ম হয়েছিল কত সালে? এটা হচ্ছে 1982 সালে, এবং নাবার্ড তৈরি হয়েছিল শিবরামন যে কমিটি, শিবরামন কমিটি তার রিকমেন্ডেশনে নাবার্ড তৈরি হয়েছিল। এবং বর্তমান যার চেয়ারম্যান রয়েছে হর্ষ কুমার বানোয়াল রয়েছে চেয়ারম্যান, এবং 6th যে 5 ইয়ার প্ল্যান সেই সময় নাবার্ড তৈরি হয়েছিল 1982 সালে। খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো 116 হচ্ছে ব্যাঙ্ক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট। ব্যাঙ্ক রেটের ইনস্ট্রুমেন্ট কোনটা? ক্রেডিট কন্ট্রোল, খুব ইম্পর্টেন্ট এটা। 119 হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড। কত সালে? 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই এস্টাবলিশড হয়েছিল। 120 হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রুলস ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সিআরআর, এসএলআর, রেপো রেট, এগুলো তোমরা আগে আমি বলেছি, এগুলো হচ্ছে টুল ছিল আরবিআইয়ের, কিন্তু প্রাইম লেন্ডিং রেটটা নয়। 121 হচ্ছে প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া। এই বুকটা কে লিখেছে? স্যার এম বিশ্বেশ্বরায় লিখেছে। 122 হচ্ছে প্ল্যানিং কমিশন হ্যাজ বিন স্ক্র্যাপড অন। কত সালে হয়েছিল? এটা স্ক্র্যাপ করা হয়েছিল আগস্ট 13, 2014 সালে। আর দি নিউ ডিফাঙ্কড প্ল্যানিং কমিশন আর সেট আপ কত সালে? মার্চ 15, 1950 প্ল্যানিং কমিশনটা সেট আপ হয়েছিল, এবং এটাকে রিপ্লেসড হয়েছিল সেই 2014 আগের কোশ্চেন যেটা আগস্ট 13। দি এইম অফ দ্য থার্ড 5 ইয়ার প্ল্যান 1961-66 কী ছিল? সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেশন ইকোনমি। খুবই ইম্পর্টেন্ট এটা, থার্ড 5 ইয়ার প্ল্যান, যে সময় চায়না যুদ্ধ হয়েছিল চায়নার সঙ্গে। পরের কোশ্চেন হচ্ছে ইট ইজ অ্যান আরবান রিনিউয়াল অ্যান্ড রিট্রোফিটিং প্রোগ্রাম উইথ এ মিশন টু ডেভেলপ 100 সিটিজ অল ওভার দ্য কান্ট্রি মেকিং দেম সিটিজেন ফ্রেন্ডলি অ্যান্ড সাস্টেনেবল। এটা কার মাধ্যমে হয়েছিল? এটা হচ্ছে স্মার্ট সিটি মিশনের মাধ্যমে হয়েছিল। 122 হচ্ছে এইম টু অ্যাচিভ অ্যান ওপেন ডেফিকেশন ফ্রি ইন্ডিয়া বাই অক্টোবর 2, 2019। ইট ইজ হচ্ছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এটা বলা হয়েছিল। তো ফ্রেন্ডস, আজ এই 26টা কোশ্চেন আলোচনা করা হলো। বাকি কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি আলোচনা করা হবে। এগুলো থেকে কোশ্চেন না এলেও এর কাছাকাছি কোশ্চেনগুলো অনেক সময় পরীক্ষা এসে থাকে, এবং WBCS এর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ।